আপনি কি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে পাখিরাও চুপ হয়ে যায়? আজকে এমন একটি বাঁশঝাড়ের কথা বলবো, যেখানে সন্ধ্যার পরে কেউ গেলে আর ফিরে আসে না। বগুড়ার একটি প্রত্যন্ত গ্রাম সোনাতলী। গ্রামের দক্ষিণ পাশে একটি পুরনো বাঁশঝাড় আছে। গ্রামের ভাষায় যাকে বলে ভূতের বাঁশঝাড়। গ্রামের লোকজন বলে সন্ধ্যার পরে সেখানে কেউ একা গেলে আর ফিরে আসে না। কিন্তু এখন এসব আর কেউ মানে না। সব আধুনিক সময়ে ছেলেমেয়েরা এসবকে গল্পগুজব বলে। গল্প শুরু। আমি সাগর, শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছি প্রায় 6 বছর পর। চাচা বললেন, তুই যা পুরনো পুকুর পাড়ের বাইঝারে পাশ দিয়ে আয়। দাদুর খোঁজ নিতে হবে, উনি আজ ওদিকেই গিয়েছেন। আমি তখন হাসলাম, চাচা আপনি এখনো ভূতের বাইঝার মানেন? 2025 সাল চলছে এটা। চাচা মাথা নিচু করে শুধু বললেন, গিয়ে দেখে আয় বিশ্বাস না করলে। একবার দাঁড়িয়ে থাক ওখানে। বিকেল তখন 5:30টার মতো। আমি বাইকে করে পুকুর অব্দি এলাম। বাইকটা রেখে হেঁটে ঢুকলাম বাইঝারের ভেতরের দিকে। পাখির ডাক থেমে গেল, বাতাস নেই। বাঁশের ডগাগুলো একটু নড়ছে না। একটা অদ্ভুত গন্ধ পেলাম, ভেজা কাপড়ের মতো, যেন কাঁচা মাটি আর ধূপের মিশ্রণে। দাদু বলে আমি ডাক দিলাম, কেউ সাড়া দেয় না। আমি সামনে এগিয়ে গেলাম। হঠাৎ আমার পায়ের নিচে কিছু একটা কাদা মাটির সাথে মিশে গেল। আমি নিচে তাকালাম, জুতাবিহীন একটি মেয়ের পায়ের ছাপ, যেন কোনো বাচ্চা এখনই হেঁটে গেছে। বাইঝারটা আরো ঘন হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম এখান থেকে পেছনে তাকাতে আমার ইচ্ছা করছে না, কিন্তু হঠাৎ আমার কানে ভেসে এলো একটি শব্দ, ভাইয়া। একটি মেয়ের গলায়, খুব নিচু কিন্তু ঠিক কান বরাবর। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আবার, ভাইয়া তুমি আমাকে দেখতে পারছো না? আমার গলা শুকিয়ে গেল, ঠোঁটের কোণে ঘাম জমে উঠেছে। আমি বললাম, কে তুমি? মেয়েটি বলল, আমি মধু। বাঁশধারে হারিয়ে গিয়েছিলাম। মা বলেছিল কেউ একদিন আসবে আমাকে নিতে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। একটি মেয়ে, কাঁধ অবধি ভেজা চুল, সাদা জামা, আর মেয়েটির চোখের নিচে ফ্যাকাশে হয়ে, আর তার পায়ের নিচে ছায়া নেই। আমি দৌড় দিয়ে পেছনে ছুটলাম। হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলাম বাইঝার থেকে। চাচা তখন সামনে দাঁড়িয়ে ছিল। চাচা বললেন, তুই দেখেছিস না? আমি কোনো মতে মাথা নেড়ে বললাম, হ্যাঁ আমি দেখেছি। একটি মেয়ে, বলল মধু। চাচা চুপচাপ একটানা বলতে লাগলো, এই বাইঝারে বছর 10 আগে একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। তার মা বাবা তাকে খুঁজে পায়নি। ওর নাম ছিল মধু, বয়স ছিল 8। সেই রাতে সেইবার ওর ভাইয়ের সঙ্গে এসেছিল। তার ভাইয়ের নাম ছিল সাগর। আমি চমকে উঠলাম। আমি? চাচা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর বয়স ছিল তখন 8। তুই বাইশধার থেকে একাই ফিরে এসেছিলি, তারপর থেকে তোকে ডাক দেয়। আমি হাঁ করে চাচার দিকে তাকিয়ে থাকলাম। রাতে আমি আমার বাড়িতে চলে আসলাম। রাতে আমি আয়নার দিকে তাকালাম নিজেকে দেখে, কিন্তু পেছনে সেই মেয়েটা দাঁড়িয়ে বলছে, ভাইয়া এবার আমি একা যাব না। আমার ছায়া হঠাৎ আয়নার ভেতরে চলে গেল। আর আমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে ছায়াহীন। আশা করি গল্পটি শুনে আপনার ঘুম একটু হলেও কমে যাবে আজকের রাতে। ভয় পেলে লাইক দিন, সাহস থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। ধন্যবাদ।